একদম আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। এই যে আমার হাতে যেটা দেখছেন, এটা হচ্ছে বিষ। আপনি যদি আমাকে স্পর্শ করেন তাহলে আমি এই বিষ খেয়ে সুইসাইড করব। আর এই বাড়িতে একটা সুইসাইড নোট লেখা আছে। পুলিশ এসে নিশ্চয়ই এই সুইসাইড নোটটা খুঁজে বের করবে আর তখন আপনাকে জেলে ঢুকাবে। এসবের মানে কি নীলা? এসবের মানে বুঝতে পারছেন না? আপনি আমার শুধু দুলা ভাই, আর আমি সেটাই মানি। এর থেকে আমি আপনাকে আর বেশি কিছুই মানি না। নীলা, আগে তোমার দুলাভাই ছিলাম, কিন্তু এখন আমি তোমার বিয়ে করা স্বামী। কেন করেছেন আমাকে বিয়ে? আপনাকে কি কেউ বলেছিল আমাকে বিয়ে করার জন্যে? একবারও জানতে চেয়েছিলেন এই বিয়েতে আমার মত আছে কিনা? সেটা তো জানার চেষ্টাও করেননি। লজ্জা করে না আপনার আমার মতো একটা মেয়ের জীবন নষ্ট করতে? নীলা, বিয়ে করা তো অন্যায় কিছু না। বিয়ে যেহেতু হয়েছে, আমি এখন তোমার স্বামী। একদম আমার স্বামী হওয়ার চেষ্টা করবেন না। যেই আমার বোন মারা গেল 1 মাসের মধ্যেই আপনার বিয়ে করার প্রয়োজন হয়ে গেল। বাহ, চমৎকার। আমার বোন যে কিভাবে আপনার সাথে সংসার করতো আল্লাহই জানে। আপনার 1 মাসের মধ্যেই বিয়ে করার এত প্রয়োজন হয়ে গেল, তাও আপনার বউয়ের ছোট বোনকে। নীলা, তুমি আমার কথাটা তো শুনো। কিচ্ছু বলার নেই আর কিছু শোনারও নেই আমার। আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, যদি আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করেন তাহলে আমি বিষ খেয়ে সুইসাইড করব। আর আমার মৃত্যুর জন্য একমাত্র আপনিই দায়ী থাকবেন। নাও গেট আউট, গেট আউট। আশফাক, বস। কি প্রবলেম তোর? কি হইছে? কাল থেকে দেখতেছি তুই আমার সাথে কথা বলিস না। কি কথা বলবো ভাইয়া? কথা বলার মুখ রাখছো তুমি? মানে? কিভাবে পারলা তুমি এমন একটা কাজ করতে? ভাবি মারা গেছে 1 মাস হয় নাই, এর মধ্যে তুমি নতুন একটা বিয়ে করে বাসায় উঠাইছো, তাও ভাবির ছোট বোনকে। এলাকায় মুখ দেখাইতে পারতেছি না ভাইয়া, তুমি কিভাবে এরকম একটা কাজ করতে পারলা? ভাবি মারা গেছে ঠিকঠাক 1 মাস হয় নাই, এর মধ্যে আবার নতুন বিয়ে শাদী। সুন্দর মেয়ে দিয়ে কি লোভ সামলাইতে পারো না ভাইয়া? আশরাফ ভাইয়া, তুই কি থামবি? না না, ও ভুল কিছু তো বলে নাই। দেখো, একটু সুফি সাজা বন্ধ করো ভাইয়া আমার সামনে। পুরো এলাকায় তোমার বিয়ের গুঞ্জন চলতেছে। তোমার লজ্জা শরম না থাকতে পারে, আমার তো লজ্জা শরম আছে। আমি লজ্জায় আমাদের সবটাতে পর্যন্ত যেতে পারতেছি না ভাইয়া। ভাইয়া এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বাবা মা মারা যাওয়ার পরে ভাইয়া আমাদেরকে খুব আদর যত্ন করে বড় করেছে, সেই ভাইয়ের সাথে তুই এভাবে খারাপ ব্যবহার কেমনে করছিস? শোন রিয়া, এই ভাই আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে, আর সেই ভাই আজকে সুন্দর মেয়ে পেয়ে সেই শিক্ষা ভুলে গেছে। এই মেয়েটার সামনে একটা সুন্দর জীবন ছিল, সেটাকে ভাইয়া গলা টিপে হত্যা করেছে। ভাইয়ের জায়গায় যদি আজকে অন্য কেউ হতো, আমি তাকে অবশ্যই জেলের ভাত খাইয়ে ছাড়তাম। ভাইয়া তুমি আশরাফ ভাইয়ার কথা কিছু মনে করো না। ভাইয়া জানোই তো ছোট মানুষ, ও ছোটবেলা থেকেই মাথা গরম। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ওকে। নীলা, দাঁড়াও। কই যাচ্ছ? স্কুলে যাচ্ছ? হ্যাঁ। দাঁড়াও, আমি তোমাকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসে যাব। ওয়েট ওয়েট ওয়েট, বাসার সামনে আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। আপনি ভাবলেন কিভাবে আমি আপনার সাথে যাব? আমি আমার বয়ফ্রেন্ডের বাইকে করে ওর সাথে স্কুলে যাব। যত সব। এই দাঁড়াও, রাত 12টা বাজে। এত রাত অবধি বাইরে তুমি কোথায় ছিলে? যেখানে খুশি সেখানে ছিলাম। আপনাকে কৈফিয়ত দিতে হবে? বিয়ে হয়েছে 1 মাস হলো, কিন্তু তোমার চালচলন নিয়ে আজ অবধি কিছু বলেছি? কিন্তু আজ এত রাত অবধি তুমি বাইরে কোথায় ছিলে বলো আমাকে। জাহান্নামে চৌরাস্তায় ছিলাম। হয়েছে? নীলা, এবার কিন্তু রাগ উঠতাছে। কি করবেন আপনি? আমি জিজ্ঞাসা করছি তুমি কোথায় ছিলে। আমি আপনাকে বলতে বাধ্য না। আমার যেখানে ইচ্ছা সেখানে যাব। আপনি জানতে চাওয়ার কি? আমি তোমার স্বামী। নিজেকে কি ভাবো তুমি? কতটুকু বয়স হয়েছে তোমার? বাইরের পরিবেশ সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে জানো? আজ যদি কিছু বিপদ হয়ে যেত, কি জবাব দিতাম তোমার মাকে?
তুমি আমার কাছে আমানত, বুঝছো? তোমাকে এতদিন কিচ্ছু বলি নাই বলে তুমি যা ইচ্ছা তা করবে তা তো হবে না। আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। এখন থেকে রিয়া তোমাকে স্কুলে নিয়ে যাবে, রিয়া স্কুল থেকে নিয়ে আসবে। মাইন্ডেড? যাও ভিতরে যাও। ভাইয়া, ভাবি তো ভাত খাচ্ছে না। ভাবিকে আমি অনেকবার বললাম, কিন্তু ভাবি তাও খায় না। এখনো খাইনি? না। আচ্ছা তুই একটা প্লেটে ভাত তরকারি নিয়ে আয়, আমি দেখতেছি। ওকে। তোমাকে থাপ্পড় দেওয়া আমার ঠিক হয়নি নীলা। আই এম সরি নীলা। এই যে কান ধরছি, আর কখনো মারবো না। খেয়ে নাও, অনেক ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। প্রমিস করতেছি নীলা, আর কখনো মারবো না। প্লিজ নাও, আমি খাইয়ে দিচ্ছি। কি ভেবেছেন আপনি? আপনি আমার জন্য ভাত নিয়ে আসবেন আর আমি সাথে সাথে গলে যাব? হ্যাঁ, আপনি আমার জীবনটা নরক করে দিয়েছেন। আপনার কি লজ্জা শরম বলতে কিছু করে না? মনে তো হয় লজ্জা বলতে কিচ্ছু নেই। আজকে আমি অচেনা অচেনা রাস্তায় ঘুরেছি, পথ হারিয়ে গিয়েছিলাম, অনেক কষ্টে বাসা খুঁজে পেয়েছি। আমি আপনার জন্য স্কুলে যেতে পারি না। আমার স্কুলের সব বন্ধুরা আমাকে খেপায়। কি ক্ষতি করেছিলাম আমি আপনার? আপনি কেন আমাকে মুক্তি দিচ্ছেন না? আপনি জানেন না আমি আপনাকে ভালোবাসি না? আমার আপনাকে ভাল লাগে না। এই কথাটা আপনার মাথায় কেন ঢোকে না আমি বুঝি না। আমি আপনার কাছে মুক্তি চাই, প্লিজ আমাকে মুক্তি দেন। আপনি আমার জীবনটা নরক বানাইছেন না, আল্লাহর বিচার করবে। আপনার জন্য আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি স্কুলে যেতে পারি না, সবাই আমাকে খেপায়। আপনি আমার সাথে এরকম করছেন না, আল্লাহর বিচার ঠিকই করবে, ঠিকই করবে আর বিচার। বের হন ঘর থেকে। কি হলো, কথা কানে যায় না? বের হন, গেট আউট। শোনো, ভালো করে এক্সাম দিবা, আর রিয়া তোমার স্কুলে থাকবে। পরীক্ষা শেষে রিয়ার সাথে চলে আসবা। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও প্লিজ। নীলা, কি হইতেছে এখন? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও প্লিজ। এখানে কি হয়েছে আপু? ভাইয়া দেখেন, এই ছেলেটা প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, আমাকে ইপটিজিং করে রাস্তাঘাটে। আমি একজন স্কুলেও ঠিক মতো যেতে পারি না। প্রতিদিন আমাকে বাজে বাজে ইশারা ইঙ্গিত দেয়, বাজে বাজে কথা বলে, যা আমার মুখ দিয়ে আসবে না। কিরে সালা, মাইয়া মানুষ দেখলে কি যৌবনে টান দেয়? তা একটা বাচ্চা মাইয়া। ভাই খারাপ কথা বলবেন না। নীলা, কি হইতেছে এসব? ভাই ও আমার বিয়ে করা স্ত্রী। ভাই ভাইয়া দেখেন, উনি সব কি বলছে। আমি নাকি ওনার স্ত্রী? আপনারাই বলেন, আমি কোনো স্ত্রী হতে পারি? আমি মাত্র স্কুলে পড়ি, আর উনি আমার থেকে ডাবল বয়সের। এই লোকটা আমার সাথে এত এত খারাপ কথা বলে যেগুলো আমার মুখে আসবে না। আরে ভাবি, তুমি এসব কি বলতেছো? এই ধর সালার বানাই দেই, মেয়েদের রাস্তাঘাটে উত্তেজিত করে। নীলা, সত্যিটা বলো, না হলে এখন এরা আমাকে মারবে। আমি তোমার স্বামী, এটা বলো। ভাইয়ারা, আমি এই লোকটাকে চিনি না, প্লিজ আপনি আর বিচার করেন। ভাই এই মাইয়া মানুষ, মাইয়া। আহা রে, আপনার হাতটা ভেঙে ফেললো।
আবার মাথাও ফাটিয়ে ফেলছে দেখছি। তবুও যদি শিক্ষা হয় আমাকে মুক্তি দিন। তুমি যাই করো নীলা, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না। তুমি যত ইচ্ছা পেন দাও, আমি হারবো না। আরে ভাইয়া, ভাইয়া তোমার এই অবস্থা করেছে কে ভাইয়া? একবার তুমি শুধু নামটা বলো ভাইয়া, ওদের কলেজে টেনে বের করে ফেলবো ভাইয়া। আরে মেয়ে, এই মেয়েই তো মেন কালপ্রিট ভাইয়া। ওই তো নাটক সাজিয়ে তোমাকে মার খাইয়েছে ভাইয়া। ওরে আজকে আমি ছাড়বো না। আশফাক থাম, ভুলে যাস না ও তোর ভাবি হয়। ভাইয়া শোনো, আমার ভাই আমার কাছে সবার আগে, এর মাঝখানে আমি কাউকে চিনি না। ওর কত বড় সাহস আমার ভাইকে মার খাওয়ায়। আশফাক থাম, ও ছোট্ট মানুষ, ও কি বোঝে? মাথা ঠান্ডা কর, আদেশ করতেছি। ও কিসের ছোট ভাইয়া? ও তো সব বুঝে। আর এই মেয়ে শোনো, তোমাকে আমি লাস্টবার ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে যদি কোনো কারণে তোমার ভাইকে কষ্ট দাও, তোমার কলেজে আমি থাবা দিয়ে বের করে ফেলবো। আর ভাইয়া তুমি তো ভাত খাওনি। ও তোমার তো হাত ভাঙো। আচ্ছা রাখো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি ভাইয়া, একটু। দেখলা নীলা, এটাকেই বলে ভালোবাসা। আসলে ভালোবাসা দিয়েই ভালোবাসাকে আদায় করতে হয়। একমাত্র পৃথিবীতে আল্লাহ প্রদত্ত সম্পর্কগুলো ছাড়া ভালোবাসা পাওয়া খুব মুশকিল, বুঝলা নীলা? আর এজন্যই তোমার দেওয়ার সব কষ্টগুলো আমি নীরবে সহ্য করি। ভালোবাসি, মন থেকে ভালোবাসি। একদিন আধার কেটে ভোর হবে, তুমিও একদিন আমাকে ভালোবাসবে, এই অপেক্ষায় আছি। কাট ঘাসগুলো কাট। হ্যাঁ, এই যে ওইদিক আছে, ঘাসগুলো ভালো করে কাট, ময়লা হয়ে আছে, কাটিস না এগুলা। আরে ভাইজান যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? একা আসলেন যে, আম্মা কই? আম্মা তো আসে নাই, আম্মা অসুস্থ, তাই আমাকেই পাঠাইলো বোনটার খোঁজ নিতে। আচ্ছা ভাইজান, ভিতরে যান, নীলা আছে ভিতরে, আমি এই কাজটা সেরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো। কাজ কর। এই নীলা, এই নীলা, নীলা কই? আরে ভাইয়া, তুমি তুমি কখন আসলা? একটা ফোনও তো দিতে পারতা। আর আম্মা কোথায়? আম্মারে নিয়ে আসো নাই? আম্মা আমার মতো অবস্থা রাখছস তুই? আমি আবার কি করলাম? সব খুলে বলো তো। জানোস না কি করছস? এখানে বৈশা কি করস না করস সব খবরই তো আমরা পাই। মায় তো তোর উপর অনেক রাগ করছে। ও আচ্ছা, বুঝছি। ওই অমানুষটা তোমাদের কাছে বিচার দিছে, তাই না? আর ওর কথা শুনে তুমি আমাকে ঝাড়তে আসছো, তাই না? একটা থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। বেয়াদব, কাকে অমানুষ বলিস? এই ভালো একটা ছেলেকে তুই অমানুষ বলিস? নিলয়ের মতো ভালো মানুষ তুই খুঁজে পাবি? হ্যাঁ, তোমার আর মায়ের কাছে টাকা থাকলেই তো ভালো ছেলে, তাই না? এর জন্যই আমার মতো একটা মেয়েকে এরকম একটা ছেলের কাঁধে তুলে দিলা, তাই না? এর জন্যই এরকম একটা ছেলের কাছে আমাকে বিক্রি করে দিতেও তোমাদের বিবেকে বাধা নাই। আমরা যেটা করছি তোর ভালোর জন্যই করছি। তুই ভালো মন্দ কি বুঝিস? ছোট মানুষ তুই, পোলাটার সাথে খারাপ ব্যবহার করস, কষ্ট দাস, এগুলো শুনে মা অসুস্থ হয়ে গেছে। মা একবার স্ট্রোকও করছে। আর তুই এইভাবে করলে মা আরও অসুস্থ হয়ে যাবে, তখন মা ছাড়া থাকতে হবে। ভালো হবে? এখনো সময় আছে। নিলয় খুব ভালো ছেলে, ওর সাথে সংসার কর, তুইও খুশি থাক, মাকেও ভালো থাকতে দে। আচ্ছা, বুঝছি। সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবা? চলো ভিতরে চলো। দাঁড়া, যা যা বলছি সব মাথায় থাকবে তো? এখন থেকে এইভাবেই চলতে হবে। আচ্ছা বাবা, তোমার সব কথা শুনে চলবো। এখন ভিতরে চলো তো। ঠিক আছে, চল। শুনেন, কোথায় যাচ্ছেন? অফিসে। এই নেন, ধরেন। এই খাবারটা খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর শুনেন, বাইরের কোনো খাবার খাবেন না, কোনো সিগারেট যেন না খাওয়া হয়। ঠিকমতো আমাকে ফোন দেবেন, ফোন দিয়ে খোঁজখবর নেবেন, ঠিক আছে? কি হয়েছে আপনার? ঠিক আছেন তো? জ্বর আসছে নাকি? কই না তো। শুনেন, এখানে আমার ভাই বসে আছে। ভাইয়ের সামনে আমি শুধু অভিনয় করছি। এত খুশি হওয়ার বা এত অবাক হওয়ার কিছুই নেই এখানে।
করতেছো নিলয়? এই ভাই চা খাচ্ছি। ও আচ্ছা, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ করছি। ভালো আছো তুমি না? আলহামদুলিল্লাহ ভাইয়া। দেখো নিলয়, নীলা তোমার সাথে এই ধরনের ব্যবহার করে আমরা জানি, তারপরও কি করার, ওর একটু দেখাশোনা কইরা রাখো। ওর তো আর কেউ নাই, আমরাও থাকি দূরে, মাকে নিয়ে অসুস্থ, ঠিক মতো দেখার সময়ও পাই না। তুমি ওর একটু দেখাশোনা কইরা রাখো ভাই। চিন্তা করেন না ভাই, নীলা তো আমার স্ত্রী, আর স্ত্রীকে ভালো রাখার দায়িত্ব তো স্বামীরই। ও হচ্ছে আমার আমানত, আর ওর টেক কেয়ার আমি করব ভাই। কারণ ওর যা কিছু লাগবো আমি সাথে সাথে এনে দেবো, আপনি চিন্তা করেন না। ঠিক আছে ভাই, তুমি তো জানোই আমার চাকরির অবস্থাও বেশি একটা ভালো না, ওদিকে আম্মু অসুস্থ, তাকেও অপারেশন করাইতে 1 লাখ টাকা লাগবে। সেই টাকা কিভাবে ম্যানেজ করবো আমি বুঝতেছি না। যাই হোক, আমি কালকে চলে যাচ্ছি। আচ্ছা 1 লাখ টাকা লাগবে? আপনি বসেন, আমি রুম থেকে টাকা নিয়ে আসছি। না ভাই, কি বলো, তুমি টাকা দিবা মানে? তোমার কোনো টাকাই আমি নিতে চাচ্ছি না। ভাইয়া আপনি 1 মিনিট বসেন, আমি টাকাটা নিয়ে আসতেছি। আরে লাগবে না, আনতে হবে না, আমার টাকাটা লাগবে। আর ভাইয়া বসেন তো, আমি আসতেছি। ভাইয়া টাকাটা লাগবে রাখবেন? না। আর রাখেন না ভাইয়া, আপনি টাকাটা নেন, আর আগামীকাল থেকে মায়ের চিকিৎসাটা শুরু করেন। মায়ের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, আর যদি টাকা লাগে এই ছোট ভাইরে বলবেন। কি বলো ভাই, তুমি টাকা দিচ্ছ, এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই 1 লাখ টাকা দিয়ে আমার আম্মুর চিকিৎসা করব। ভাই কি যে বলেন, নীলার মতো আমার ভাই, আর আপনি তো জানেন আমার বাবা মা 2 বছর হলো মারা গেছে। আর আপনি পাইলে আগামীকাল থেকে চিকিৎসাটা শুরু করেন, আর যদি লাগে এই ছোট ভাইরে বলবেন। আর আমার অফিসে তো ব্যস্ততা, যদি ব্যস্ততা না থাকতো নিজেই যাইতাম। ঠিক আছে ভাইয়া, ভালো থাইকো। কি ব্যাপার, বিকেল হয়ে যাচ্ছে, কিছু খাবেন না? আজকে না খেতে ইচ্ছে করতেছে না, বুঝছো? কি বলছেন, চলেন এখন গিয়ে খাবেন। জানো আজকে না হচ্ছে আমার মা বাবার মৃত্যুবার্ষিকী। আজকে থেকে 1 বছর আগে জানো আমার বাবা মা দুজন একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপর ভাই বোন দুজনেরই হাল ধরলাম নিজেই। ওদের দিকে তাকিয়ে আমি নিজের কথাও ভুলে গেছি। অনেক কষ্ট করে একটা চাকরি পেলাম, তারপর ওদের শখ আহ্লাদ সব মেটাইলাম। তারপর চাচারা ধরে বেঁধে একটা বিয়ে দিল তোমার বোনের সাথে। দেখো কপালের কি পরিহাস, 1 মাস হয়ে গেল তোমার বোন গত হয়েছে, তারপর তোমার সাথে বিয়ে দিল। এখন দেখো আমার ভাই বোন দুইজনেও আমার সাথে খারাপ ব্যবহার করে। কোথায় যাব বলো? মনের 2টা কথা খুলে বলবো এরকমটা লোক পাচ্ছি না। তুমিও আমার সাথে কেমন ব্যবহার করো। আসলে আমি কেমন একটা মানুষ, তাই না? তুমি আরো ভালো জায়গায় যেতে পারতো, তোমার লাইফটা আমি নষ্ট করে দিলাম। তুমি আরো ভালো লাইফ ডিজার্ভ করো নীলা। আসলে আমি সবার লাইফে একটা কাঁটা, শত চেষ্টা করার পরও কেউ আমাকে ভালোবাসে না। আমার মনে হয় আসলে মারা যাওয়া উচিত, তাই না নীলা? বলো, মনের কথা খুলে বলবো এরকম একটা লোক পাই না। ভালো থাকার অপেক্ষায় আছি, বুঝছো? মাঝে মধ্যে ভাবি সুইসাইড করবো, বুঝছো? কিন্তু যখন এই মাথায় আসে আমার একটা ছোট বোন, একটা ছোট ভাই আছে, তখন এই বাঁচতে ইচ্ছা করে, কঠিনভাবে বাঁচতে ইচ্ছে করে। আসলে সুন্দর এই পৃথিবীটা কে ছাড়তে চায় বলো? ওদের কথা যখন ভাবি তখন প্রচুর সংগ্রাম করতে ইচ্ছা করে, ওদের জন্য বাঁচতে ইচ্ছা করে। কিন্তু দেখো আমার কি ভাগ্য, কেউ ভালোবাসে না আমায়। দুঃখটা কই রাখবো? আজকে বাবা মা যদি থাকতো, তাদের কাছে মনের কথাটা খুলে বলতে পারতাম, নিজের আবদারগুলা পূরণ করতে পারতাম।
আসলে ভাগ্যটাই খারাপ আমার, বুঝছো? কি কপাল নিয়ে এসেছি। নীলা, তোমার জন্য একটা সুখবর আছে। তুমি আমার কাছে মুক্তি চাও না? আমি ডিভোর্সের ব্যবস্থা করে রাখছি, বুঝছো? সামনের সপ্তাহেই কাগজ চলে আসবে, তুমি সিগনেচার করে মুক্ত হয়ে যেও। মুক্ত আকাশে উড়বা। আমার মতো বিরক্তিকর লোকের সাথে কে বা থাকতে চায়? কিন্তু তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তবু আজীবন তোমাকে ভালোবেসে যাবো নীলা। নীলা, ঘুমাচ্ছ? আপনি এসেছেন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চলেন আমরা দুইজন এখন ভাত খাবো। তুমি আমার জন্য ভাত নিয়ে অপেক্ষা করতেছো? ও বুঝেছি, সবটাই বুঝি ভাইয়াকে দেখানোর জন্য, তাই না? অভিনয়। কখন যে অভিনয় করতে করতে আপনাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। অনেক ভেবে দেখলাম, আর জেদ করে কি লাভ হবে বলুন? যে মানুষটাকে আমি এত কষ্ট দিচ্ছি, অথচ সেই মানুষটা আমাকে ভালোবেসে যাচ্ছে। তার থেকে ভালো আমাকে কেউ রাখতে পারবে না। সত্যি বলতেছো নীলা? হ্যাঁ সত্যি, চিরকাল এভাবেই আমাকে ভালোবেসে যাবেন। যান ফ্রেশ হয়ে আসেন, আজ আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দিব। ঠিক আছে বোন, ভালো থাকিস। চলে যাচ্ছি। আর ওর সাথে এই ধরনের ব্যবহার করিস না। নীলয় খুব ভালো ছেলে, ওর সাথে ভালোভাবে চলিস, ভালোভাবে সংসার করিস। ও তোর অনেক টেক কেয়ার করে, ও তোকে অনেক ভালো রাখবে, তোর খোঁজ খবর রাখে। ও একলা কখনো তোকে ছাড়া খায় না, তোর কি লাগবে না লাগবে সব খেয়াল রাখে। তাছাড়া তুই পড়াশোনা করতেছিস, এটার জন্য ও নিজে থেকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে। ওকে এইভাবে অবহেলা করিস না, ও খুব ভালো ছেলে, বুঝছিস? তুমি এই ব্যাপারে কোনো টেনশন করো না ভাইয়া, আমি বুঝতে পেরেছি ও অনেক ভালো ছেলে। আমি এখন থেকে ওর সমস্ত কথা মতো চলবো, ওকে খুশি করে চলবো। আমি ওকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। যাক, তোর কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। মা শুনলেও খুব খুশি হবে। বোন, আমি বিদেশ চলে গেলে তোকে কে দেখবে? মা অসুস্থ, এই নিলয় ছাড়া আর কেউ নাই। ওর সাথে খুব ভালোভাবে থাকিস, ও তোকে অনেক যত্নে রাখবে, অনেক ভালোবাসবে। তুই ওর প্রতি একটু খেয়াল রাখিস, ওকে দেখে শুনে রাখিস। ঠিক আছে? হ্যাঁ, কি ব্যাপার নীলা, হঠাৎ এখানে ডাকলা যে? স্বপ্ন ছিল কোনো একটা নিরালার জায়গায় জামাইকে বসে খাইয়ে দিব। আজ মনে হয় আমার সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এই যে তোমার জন্য রান্না করে নিয়ে এসেছি। ও, রান্নাটা তাহলে রিয়াই করেছে, তুমি শুধু ডিরেকশন দিয়েছো। রান্না তো মানুষ চামচ দিয়েই করে, তাহলে মানুষ কেন বলে যে তার হাতের রান্না? আসলে আমি কি কোনটা কি পরিমাণ দিতে হবে এটা সব রিয়াকে বলে দিয়েছিলাম। রিয়া রান্না করেছে, তো রান্নাটা তো আমারই করা হলো, তাই না? আচ্ছা নীলা, তুমি তো বলেছিলে তোমার বয়ফ্রেন্ড আছে, তাহলে তাকে নদীর পাড়ে নিয়ে নুডলস খাইয়ে স্বপ্নটি পূরণ করেনি কেন? আরে বোকা, এটা তো আমি তোমাকে এমনি বলতেই বলেছিলাম। আসলে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, এগুলো আমি শুধু তোমাকে কষ্ট দেওয়ার জন্যই বলেছিলাম। তুমি আমার বয়ফ্রেন্ড, তুমি আমার স্বামী। আচ্ছা যাই হোক,
আজকে তোমাকে কিছু সত্যি কথা বলবো, যা তোমাকে জানতে হবে। আসলে খাইয়েছো? আমার জীবনটা বিষিয়ে দিয়েছিলি না, আজকে এই নুডলসে তোকে বিষ খাইয়ে মেরে ফেলেছি। এখন বুঝ জ্বালা কাকে বল। আমার জীবনে তুই জাহান্নাম করে দিয়েছিস, আজকে আমি তোর জীবনটা জাহান্নাম করে দিচ্ছি। এতদিন তো তোকে আমি আমার থেকে দূরে সরাতে পারিনি, আজকে তোকে এই পৃথিবী থেকে দূরে সরিয়ে দিচ্ছি। তুই ভাবলি কিভাবে তোর মতো একটা ডাবল বয়সের লোকের সাথে আমি আমার সারা জীবন কাটিয়ে দিব? কি করে ভাবলি তুই এটা? তোর গল্প এখানেই শেষ। তুই আমার জীবনে একটা কাঁটা হয়েছিল, আর আমি আজকে সেই কাঁটাটা উপড়ে ফেলে দিলাম। আশেপাশে কেউ নেই, আমি যে তোকে মেরে দিয়েছি কেউ জানতেও পারবে না যে আমি যে তোকে মেরেছি। কোনো প্রমাণ নেই তো, কেউ কিভাবে জানবে? তোর গল্প এখানেই শেষ। হ্যালো স্যার, কোনো খোঁজ পেয়েছেন স্যার আমার ভাইয়ের? কি বলেন স্যার? এত বড় মানুষ কোথায় যাবে স্যার? আপনারা একটু খোঁজ নেন স্যার, আপনারা পাবেন। ভাইয়া আছে স্যার, আমাদের বিশ্বাস ভাইয়া আছে, একটু দেখেন না স্যার। ভাইয়া ছাড়া তো আমাদের কেউ নেই। আসলে স্যার দেখেন, বাবা মা মারা যাওয়ার পর থেকে স্যার এই ভাইয়া আমাদেরকে দেখাশোনা করেছে এবং আমাদেরকে এই পর্যন্ত বড় করেছে স্যার। একটু খোঁজ নেন স্যার, পাবেন। জি স্যার, জি একটু খোঁজ নেন স্যার, দয়া করে। আপনাদের যা কিছু লাগে আমরা দেখবো স্যার, আমরা ব্যবস্থা করবো স্যার, একটু দেখেন না স্যার। ঠিক আছে স্যার, জি ঠিক আছে, জি। হ্যাঁ খালামণি, ভাইয়া ফোন দিচ্ছি কিন্তু ফোনে পাচ্ছি না খালামণি। ভাইয়া যে কোথায় চলে গেছে জানি না। ওনাকে অনেকবার ফোন দিতেছি কিন্তু ফোন বন্ধ বলছে। কি করব কিছুই বুঝতে পারতেছি না। ভাইয়া ছাড়া তো আর আমাদের কেউ নাই। খালামণি এখন কোথায় পাবো ভাইয়াকে? কি করব বুঝতেছি না কিছু। বন্ধু কিরে, ভাইয়ের কোন খবর পাইছস? হ্যাঁ 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 হ্যাঁ, খুঁজছিলি কিনা দেখছিলি ওইখানে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে খোঁজ নিয়েছিলি একটু? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দ্রুত জানা, একটু দেখ ওখানে পাওয়া যাচ্ছে কিনা, একটু দ্রুত জানা। যাক, আজকে থেকে আমি মুক্ত। আমার সাথে নীলার বিয়ে হয়নি, এই সত্যটা বুকে চাপা দিয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র নীলার ভালোর জন্য। নীলাদের গ্রামের বাড়িটা চেয়ারম্যানের নজরে পড়েছে। চেয়ারম্যান জোর করে নীলাকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে হলেও ওই বাড়িটা দখল করতে চাচ্ছে। নীলাকে কিডন্যাপ করে অজ্ঞান করে তার ছেলের সাথে বিয়ের কাগজপত্র রেডি করার প্ল্যান করেছে চেয়ারম্যান। এই ঘটনা আমার শাশুড়ি জানতে পেরে কোনো উপায় না পেয়ে আমাকে ডেকে সব বলে। যেভাবেই হোক নীলাকে ওখান থেকে সরাতে হবে। কোনো কারণ ছাড়া নীলাকে গ্রাম থেকে বের হতে দেবে না চেয়ারম্যান। তাই বিয়ের নাটকটা করতে হয়েছে। বিয়ের সব কিছুই করতে হয়েছে, কিন্তু বিয়েটাই হয়নি। বিয়ের নাটক করে নীলাকে আমার সাথে নিয়ে এলাম, নইলে হয়তো সব সম্পত্তি নিয়ে নীলাকে ওই চেয়ারম্যান মেরেই ফেলতো। নীলা আমাকে সহ্য করতে পারে না, ও ছোট্ট মানুষ, তাই সত্যিটা ওরে জানানো যাচ্ছে না। কিন্তু আমি জানি একদিন নীলা আমাকে বুঝবে, সেদিন আমি সব সত্যি নীলাকে বলবো। মনের কোণে নীলার প্রতি আমার ভালোবাসা জন্মেছে, সত্য কিন্তু অপ্রকাশিত থাকবে। যদি কখনো নীলা আমায় ভালোবেসে তাহলে প্রকাশ করব। আর সত্যি বিয়ে করে পৃথিবীর সবটুকু সুখ নীলাকে দেব। আজকে তোমাকে কিছু সত্যি কথা বলবো, যা তোমাকে জানতে হবে। আসলে